ঠাকুরমা স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি অনেকেই দেখেন, কিন্তু প্রায় কেউই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন না। আমার ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি আরও ভিডিও করার ইন্সপিরেশন পাব। আজকে আমি স্বামী বিবেকানন্দের বইটি পড়ছি। স্বামীজির সমাধির ঠিক এক সপ্তাহ আগে স্বামীজির এক গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী খুব অশান্ত মনে বেলুড় মঠে এলেন। তিনি স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষিত হয়েছেন, কিন্তু মনকে একাগ্র করতে পারছেন না। তিনি যখনই ধ্যানে বসতেন তখনই মন নানা দিকে ছুটত। তিনি তাই গুরুর কাছে এর প্রতিকারের জন্য গিয়েছিলেন। তিনি যখন বেলুড় মঠে পৌঁছালেন, দেখলেন তাঁর পূজনীয় গুরুদেব মঠের মাঠে সান্ধ্য ভ্রমণ করছেন। তিনি ওই সময়ে কিছু জিজ্ঞাসা করতে ইতস্তত বোধ করলেন। স্বামীজি বারবার জিজ্ঞাসা করায় সবিনয়ে তিনি বললেন, মহাশয়, আপনি যদি দয়া করে এমন কোনো উপায় শিখিয়ে দেন যাতে অল্প সময়ের মধ্যেই মন শান্ত হয় এবং ধ্যানে তাড়াতাড়ি মগ্ন হয়, তাহলে খুব উপকৃত হব। সংসারে কাজের সঙ্গে তাল রাখতে গিয়ে জপ ধ্যানের সময় মনকে শান্ত করা খুবই কঠিন মনে হয়। স্বামীজি শিষ্যের এই বিনয় ও আকুতি দেখে খুশি হয়ে কিছুক্ষণ পর উপরে তাঁর ঘরে একাকী যেতে বললেন। সন্ধ্যারতির পর শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী ওপরে স্বামীজির ঘরে গেলেন। গঙ্গার দিকে মুখ করে স্বামীজির যে ঘর, সেই ঘরে গিয়ে তিনি তাঁর গুরুদেবকে গভীর ধ্যানমগ্ন অবস্থায় দেখলেন। তাই তিনি ঘরের এক কোণে চুপচাপ বসলেন। কিছু পরে স্বামীজি চোখ খুলে কোণে বসা শিষ্যকে দেখলেন। শিষ্যকে একটু সেবা করার সুযোগ দিতে স্বামীজি তাকে এক গ্লাস জল আনতে বললেন। তারপর স্বামীজি বললেন, আজ বেশ গভীর ধ্যান হলো। শিষ্য স্বামীজিকে কাতর স্বরে বললেন, মহাশয়, আমারও মন যাতে গভীর ধ্যানে ডুবে যায় এমন কিছু শিখিয়ে দেন। স্বামীজি তাকে আশ্বাস দিয়ে বললেন, কালে তাঁরাও ধ্যানে মন একাগ্র হবে। কালে তাঁরও ধ্যানে মন একাগ্র হবে। শিষ্য কিন্তু সংকল্পে অটল। অনির্দিষ্টকাল অপেক্ষা করতে তিনি রাজি নন। তিনি তাই বারবার প্রার্থনা জানাতে থাকলেন। স্বামীজি বললেন, কালে ক্ষুদ্র পোকাটিরও মুক্তি হবে, সুতরাং তিনি অবশ্যই যথার্থ জ্ঞান লাভ করে মুক্ত হয়ে যাবেন। তিনি যেন কখনোই আমার দ্বারা কিছু হবে না এরকম নীতিমূলক চিন্তা মাথায় না আসতে দেন। স্বামীজি আরও বললেন, ওসব উইকনেস মনেও স্থান দিবিনি। তারপরই বললেন, শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো আর পরহিতায় জীবনপাত করো, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে যে কথা বললেন তা বিশ্লেষণ করে দেখা যাক। যদিও 1 শতাব্দী আগে এই অল্প কটি কথা স্বামীজির মুখ থেকে উচ্চারিত হয়েছিল, কথাগুলি আজও খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।